সকাল সকাল বৃষ্টি মাথায় করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম কলকাতা যাওয়ার উদ্দেশ্যে। অনেক দিন থেকেই ভাবছিলাম যাব। অ্যাকচুয়ালি মেকআপ আর্টিস্টদের ভ্যানিটিতে যত রকমের প্রোডাক্ট থাকুক না কেন, কোনো নতুন প্রোডাক্ট নেওয়ার জন্য একটা অন্য রকমের ক্রেজ কাজ করে। তো কটা দিন থেকেই ভাবছিলাম যে একটা নতুন প্রোডাক্ট লঞ্চ করেছে, তো সেইটা আমি নেব। তো সেই কারণে আজকে চলে যাচ্ছি কলকাতার নায়কা স্টোরে, আর সাথে আমার যাচ্ছেন আমার বড়মশাই। তো প্রথমে উলুবেড়িয়া থেকে ট্রেনে করে চলে গেছিলাম হাওড়া, হাওড়া থেকে মেট্রো করে চলে গেছিলাম এসপ্ল্যানেড। তো এসপ্ল্যানেডে গিয়ে আমরা একটা আখের রস খেয়ে নিলাম, আর আখের রসটা জঘন্য খেতে ছিল। মানে আখের রস যা ছিল ছিল তার থেকে বরফ গোলা জল একদম দিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমি ঠান্ডা শরবত খাচ্ছি। তো ফাইনালি দেখতেই পাচ্ছ নায়কা স্টোরে চলে এসেছি। এবার দীপ্তকে বলছিলাম এখানে দাঁড়িয়ে যে ঠিক আছে ভিডিওটা পরে করো, ভেতরে যদি অ্যালাউ না করে তাহলে প্রবলেম হবে। তো ভেতরে গিয়ে একটু একটু অ্যালাউ করেছিল, পুরোটা ভিডিও অ্যালাউ করেনি। তো হ্যাঁ, যেটার জন্য আমি এসেছিলাম সেইটা হচ্ছে আমার ইচ্ছে ছিল অনেক দিন থেকে শার্লট টিলবারির একটা ফাউন্ডেশন নেওয়ার। দুটো অপশানে ছিল, হয় একটা শার্লট টিলবারি ফাউন্ডেশন, নাহলে নার্সের ফাউন্ডেশন। তো ওখানে অনেক রকমের প্রোডাক্ট দেখলাম, ববি ব্রাউনের হাইলাইটার দেখলাম যেটা বিভৎস সুন্দর, দারুণ, যেমন সুন্দর দারুণ, দামটাও ঠিক ততটাই মানে ভালো আর কি। তো নাইকা থেকে অনেক কিছু নিয়েছি, তারপর অন্য একটা স্টোরে গিয়েও আমরা অনেক কিছু নিয়েছিলাম। তো কী কী নিয়েছি না নিয়েছি সব কিছু তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করব। তো ওখান থেকে বেরিয়ে এসে নিউ মার্কেট থেকে দুজনে দুটো রোল খেয়ে চলে এসেছিলাম মেট্রোতে, মানে এখান থেকে চলে যাব আবার বাড়ি। আর আজকে সারাদিনে অনেক হাঁটাহাঁটি হয়েছে, হাঁটাহাঁটি যেমন তেমন আমি হিল পরে গেছিলাম। আবার হিল পরে আর বেশি হাঁটা যায় না, তোমরা অনেকেই হয়তো জানবে। তো দীপ্তকে বলার পর দীপ্ত আবার পাটা নিয়ে টিপে দিচ্ছিলো, ওটা আমার বেশ ভালো লাগলো। তো ঠিক আছে, এই জিনিসগুলোই মেয়েরা চায় যে না, সে তার ভালোবাসাটা দেখাবে, এটসেট্রা এটসেট্রা। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।